বন্ধুরা, হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। তার স্ত্রী ছিলেন হজরত ইউসুফ আলাইহিসসালামের সরাসরি বংশধরদের মাঝের একজন। বিভিন্ন বর্ণনায় তার নাম এসেছে রাহমা। হজরত আইয়ুব আলাইহিসসালামের মাতা প্রকৃতপক্ষে ছিলেন হজরত লূত আলাইহিসসালামের কন্যা। আধ্যাত্মিকতা ও নবীদের সাথে সম্পর্কের দিক থেকে তার বংশ ছিল খুবই উঁচু। আইয়ুব নামকে ইংরেজি অনুযায়ী বলা হয় জব। হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র। নবী ইসহাকের দুই যমজ পুত্র ইস ও ইয়াকুবের মধ্যে পুত্র ইসের প্রপুত্র। আইয়ুব আলাইহিসসালামকে সিরিয়ার উত্তরে হুরান এলাকায় পাঠানো হয়। হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সুদর্শন পুরুষ এবং তিনি যথেষ্ট স্বাস্থ্যবান ও শক্ত সামর্থ্য ছিলেন। তাকে যথেষ্ট সম্পদ দেওয়া হয়েছিল অনেক গবাদি পশু। এর সাথে দেওয়া হয়েছিল অনেক জমিজমা, যার প্রায় সব কিছুই তাঁর ছিল। হজরত আইয়ুব আলাইহিসসালামের একজন পুণ্যবতী স্ত্রী ছিলেন। তাদের 14 জন সন্তান সন্ততি ছিল। এর মাঝে 7 জন পুত্র ও 7 জন কন্যা ছিল। অর্থাৎ তার স্বাস্থ্য, সম্পদ, পরিবার সব কিছুই ছিল। শুধু তাই না, হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন তার সম্প্রদায়ের নেতা। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত। তাকে সবাই সম্মান ও শ্রদ্ধা করত। সবাই আইয়ুব আলাইহিসসালামকে গণ্য করতেন এবং তার থেকে বিভিন্ন বিষয়ে উপদেশ নিতেন। এমনকি সবাই তার আশেপাশে থেকে সেই জমায়েতের অংশ হতে চাইতেন। নিজেদের জন্য কোনো অর্থের প্রয়োজন হলে প্রত্যেকে তার কাছে আসত এবং তিনি ছিলেন আল্লাহ